বনি ইসরায়েলের 3 বন্ধু সফরে বের হলেন। প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। সকালে গুহা থেকে বের হওয়ার সময় দেখলেন গুহার মুখ বন্ধ। একটি পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে আছে। 3 বন্ধুই ভীষণ চিন্তিত হলেন, পেরেশান হয়ে গেলেন। কিভাবে এখান থেকে বের হওয়া যায়? তাদের মধ্যে এক বন্ধু বলল, আল্লাহর অনুগ্রহ ছাড়া এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। সুতরাং আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে উল্লেখযোগ্য ভালো কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করি। যার যে ভালো কাজ আছে সেটাকে আল্লাহর দরবারে উল্লেখ করে দোয়া করি। প্রথম বন্ধুর দোয়া, হে আল্লাহ, আমি বড় গুনাহগার বান্দা। গুনাহে গুনাহে জর্জরিত আমার জীবন। তারপরেও তোমার দরবারে হাত তুলেছি। উল্লেখ করার মতো কোনো ভালো কাজ আমার জীবনে নেই। তবে একটি ভালো কাজের কথা আমার মনে পড়েছে। আমি একজন কাঠুরে। বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করে যে মূল্য পাই তা দিয়েই আমার সংসার চলে। একদিন আমি বাজারে কাঠ নিয়ে গেলাম, কিন্তু কাঠ বিক্রি করে বাড়ি ফিরতে দেরি হলো। আমার পরিবারের লোকজন আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি খাবার নিয়ে গেলে তারা খাবে। অবশেষে আমি বাজার থেকে দুধ নিয়ে বাড়িতে গেলাম, কিন্তু আমার যেতে এতটাই দেরি হলো যে বাড়িতে গিয়ে দেখি আমার সন্তানেরা ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এমনকি আমার স্ত্রীও ঘুমিয়ে পড়েছে। আমি তাদেরকে খাবার খাওয়ানোর জন্য ডাক দিলাম না, কারণ আমার অভ্যাস ছিল যে আমি বাড়িতে খাবার নিয়ে গেলে প্রথমে আমার মাকে খাওয়াতাম, তারপর পরিবারের অন্যদের খাওয়াতাম। অন্য দিনের মতো সেদিনও আমি তাই করলাম। দুধের গিলাস নিয়ে সোজা মায়ের কাছে গেলাম, কিন্তু দেখলাম মাও ঘুমিয়ে পড়েছেন। আমি মাকে ডাকলাম না, তার ঘুম ভেঙে গেলে কষ্ট হবে। আমি দুধের গিলাস নিয়ে তার পাশে সারা রাত দাঁড়িয়ে রইলাম, কারণ মা ঘুম থেকে উঠে যেন দুধ খেতে পারেন। এক পর্যায়ে মার ঘুম ভাঙলো। আমি মাকে দুধ খাওয়ালাম, তারপর বিবি বাচ্চাদের দুধ খাওয়ালাম। হে আল্লাহ, আমার এই ক্ষুদ্র আমল যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে সেটার ওসিলায় তুমি আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ দাও। দোয়া শেষ হওয়ার পর দেখা গেল পাথর কিছুটা সরে গেছে, কিন্তু বের হওয়া সম্ভব নয়। তারপর দ্বিতীয় বন্ধু দোয়া শুরু করলেন।